অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মুকুল রায়, সব্যসাচী, রতন চক্রবর্তী, সুরজিৎ, অরুণবাবু, ইতিশ মিয়া, সুনন্দবাবু, আমাদের জামাতিয়া সাহেব, রতিমোহন জামাতিয়া সাহেব এবং নকুল দাস সহ আরো অনেকেই, আমার ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, উপজাতি থেকে শুরু করে আমার সকল ভাই বোনেরা এবং ত্রিপুরার মামাটি মানুষ, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা অভিনন্দন, ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলার মাটির সাথে ত্রিপুরার মাটির একটা যোগাযোগ আজ নয়, চিরকাল, চিরদিনের, তার চিরসবুজ হয়ে থাকবে। এবার দিন নচি আমার সাথে এসছে, আমি গত পরশু ওকে বললাম রাতের বেলায়, কলমের গান শোনাচ্ছিল, আরে নচি ত্রিপুরায় যাবে? বললো দিদি আমি যেতে পারি। আমাকে ত্রিপুরায় গান গাওয়া বন্ধ করে দিয়েছিল, বলেছিল নচিকেতে অ্যালাউড হবে না। বললাম তাই, তাহলে আজকেই অ্যালাউ করা দরকার আছে, চলো দেখি কে বাধা দেয়। তো আমি থ্যাঙ্কস টু নচি যে সব প্রোগ্রাম ক্যান্সেল করে আজকে আপনাদের গান শুনিয়েছে এবং আগামী দিন একবার নয় বারবার আসবে। আমরা দেখতে চাই কে ওর গান বন্ধ করে। গণতন্ত্রের কণ্ঠ অনেকদিন ত্রিপুরায় বন্ধ, বাংলায়ও ছিল। আমরা এদের হাড়ির হাল জানি। 35 বছর আমরা বাংলায় দেখেছি, এখানেও প্রায় 37 বছর ধরে ওদেরই দুজন এমপি আছে, তাই তো? 21 বছরের সরকার এক দফায়, আর এক দফায় 10 বছর। কতদিন হলো? কোন ছাত্র যৌবন নতুন করে জানে না এখানে আরেকটা পার্টি আছে। সবাইকে দোপাটি করে রেখে দিয়ে দোপাটি ফুলের মতো কিনে নেয়, যেই নির্বাচন আসে কিনে নেয়, কিছু কিছু পাইয়ে দেয়। আমি কেন এতদিন করিনি জানেন? আমি একটাই কথা বলেছিলাম, যখন প্রথম ত্রিপুরায় সরকার চেঞ্জ হয়েছিল তখন আপনারা জানেন সন্তোষ দা, মনোরঞ্জন ভক্ত, আমরা সবাই মিলে করেছিলাম। সন্তোষ দা অসুস্থ এবং মনোরঞ্জন দা আমাদের সাথেই আছেন, তৃণমূল কংগ্রেস করেন। মনোরঞ্জন দার মেয়ে আমাদের হয়ে প্রতিযোগিতাও করবেন। সুতরাং আমি ত্রিপুরায় সব চিনি, আমাকে বলবেন না যে আমি চিনি না। আমি কৈলাস শহর থেকে শুরু করে, খোয়াই থেকে শুরু করে, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে, আগরতলা থেকে শুরু করে, যারা আছে তাদের জিজ্ঞেস করুন আপনার সার্কিট হাউস কোথায়, আপনার ডিফেন্সের কোথায়, আপনার লাটু সাহেবের ভবন কোথায়, আপনার পুলিশের হেডকোয়ার্টার কোথায়, আই নো ইচ এন্ড এভরিথিং। আমি ত্রিপুরায় এক সময় 3 মাস 4 মাস পরে থাকতাম ইলেকশনকে কেন্দ্র করে, তাই তো? কত মিটিং করেছি, প্রচুর মিটিং করেছি। একসময় ময়দানে মনে আছে নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের মিটিং এর আগে নরসিংহজি আগে বলেছিল তুমি লাস্টে বলো, মনে আছে? নিশ্চয়ই ভুলে যাননি। আমি সবাইকে চিনি আপনাদের। কিন্তু যেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, প্রথম কন্টেস্ট করেছিলাম লোকসভায়, আমরা অনেক ভোটও পেয়েছিলাম এখানকার মানুষের। যাই হোক, তারপরে বলতে পারেন আগে বিধানসভায় আমরা কেন কন্টেস্ট করিনি এই কারণে, ভালো লিডারশিপ না পেলে কি করে করব। আর 2, ওই যারা এখনো সিপিএম কে ভাঙতে চায় তারা যদি বেরিয়ে আসে তবে তাদের নিয়ে আমি কাজটা করতে পারি। এখন আমি দেখেছি যে রতন, সুরজিৎরা সহ টোটাল টিমটা, অরুণবাবুরা অনেকদিন ধরেই আমাদের, কিন্তু আরো টিম আমরা চেয়েছিলাম যে টিমটা সারা রাজ্য জুড়ে করবে। কৈলাস শহরেও আমার লোক চাই, আমার খোয়াইতেও চাই, আমার কমলপুরেও চাই, আমার আগরতলাতেও চাই, সব জায়গায় লোক চাই। সুতরাং আমার ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে আমার মসজিদ, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতিতে ভগবান, আমার সবটাই চাই। সেখানে লোক না থাকলে আমি করবো কি করে? আর আমি ওই রাজনীতি করি না যে সিপিএম এর হয়ে এজেন্ট বসে গেল। ভোটে কেন্দ্রে গিয়ে দেখলেন দুজনই বসে আছে, অবজারভার এসে দেখলো সিপিএমও আছে, কংগ্রেসও আছে, কিন্তু সিপিএম এর লোকটাই কংগ্রেস। সিপিএম এর দুটো লোক, একটা সিপিএম সিটে বসে আর একটা কংগ্রেস সিটে বসে। এসব আমার জানা,
বাংলা ত্রিপুরা এত কাছাকাছি, একেবারে কুমিল্লার কাছাকাছি, তাই তো? আমার এই কথাও মনে আছে, তখন আপনারা স্লোগান দিতেন সিপিএম আসিয়া দেশটা দিল ভাসাইয়া। কি রতন, ঠিক তো? সুরজিৎ, ঠিক তো? স্লোগানটা আপনারা এটা দিতেন। কাজে আমি প্রত্যেকটাই মনে রাখি, আমি ওয়েট করছিলাম, আমি তখনই লড়াইটা করব, লড়াইটা যখন শক্তিশালী হবে। আমি সোজাসুজি লড়াই করতে ভালোবাসি, সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। এবং তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম একটাই কারণে, কংগ্রেস যখন সিপিএম এর কাছে মাথাটা বিকিয়ে দিয়েছিল, তেরঙ্গা পতাকাটাকে বিক্রি করে দিয়েছিল, ওই তেরঙ্গা পতাকা ইলেকশন কমিশন থেকে আমরা নিয়ে এসেছিলাম, কারো দয়ায় নয়, কারো কাছে ভিক্ষে করে নয়। আর বাংলার গভর্নমেন্ট মানুষ দুহাত তুলে ভোট দিয়েছিলেন, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়ায়। এই দলটা রেকগনাইজ হয়ে গেছিল। ত্রিপুরাতেও আমরা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি ছিলাম, মণিপুরেও আমরা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, অরুণাচলেও, আসামেও আমাদের এমএলএ আছে, উত্তরপ্রদেশেও আমাদের এমএলএ আছে। মনে রাখবেন, আগামী দিন মানুষের আশীর্বাদ, মানুষ যা চাইবে তাই হবে। মানুষ কি চাইবে এটা মানুষের উপর নির্ভর করে। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া এর উপরেই নির্ভর করছে আগামী দিন। তাই আমি আপনাদের কাছে বলতে এসেছি, এবার কিন্তু ত্রিপুরা দুটো সিটে আমরা লড়াই করব, তাই বলতে এসেছি। এবং যদি বলেন নির্বাচনের কথা, আমি শুরু করলাম কিন্তু ত্রিপুরার মাটি থেকে, এবারে মাথায় রাখবেন, শুরু করলাম কিন্তু এই মাটি থেকে। ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না দয়া করে। ত্রিপুরায় শুরু করলাম কারণ কেন্দ্রের বঞ্চনা, সিপিএম এর যন্ত্রণা, এত বঞ্চনা, এত যন্ত্রণা কখনো দেখেনি কেউ। তাই তো এখানে আনতে হবে পরিবর্তনের ঢেউ। তাই মনে রাখবেন, আগামী লোকসভা ইলেকশনে দুটো সিট, জোড়া ফুল, দুটো জোড়া ফুল, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কেন বলতে পারেন? 37 বছর দুজন এমপি আছে এখানে সংসদে, কি করে? মুখ বন্ধ করে বসে থাকে না লুকো প্লাস্টার লাগিয়ে বসে থাকে? এখানে একটা সরকার আছে, সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার, যেন মনে হয় ত্রিপুরায় সব হয়ে গেছে। উনি উড়ে বেড়াচ্ছেন আর বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। বাংলায় গিয়ে মাঝে মাঝে মিটিং করেন আর জ্ঞান দেন। বুঝুন, যার ত্রিপুরাতে আলো নাই, জল নাই, স্বাস্থ্য নাই, চাকরি নাই, সরকারি কর্মচারীর টাকা নাই, রাস্তাঘাট নাই, যোগাযোগ নাই, ফোনে কথা বললে অর্ধেক শোনা যায়, অর্ধেক কেটে যায়। এখনো পর্যন্ত একটা ছোট্ট রাজ্য যেখানে জনসংখ্যা মাত্র 37 লক্ষ, সম্ভবত আমাদের বাংলায় 9 কোটি, 35 বছর পরে ক্ষমতায় এসে আমরা 35টা নতুন মাল্টি সুপার হসপিটাল করছি, বাচ্চাদের ইউনিট 200 তৈরি করেছি, প্রায় 60টা ওষুধের দোকান ন্যায্য মূল্যে। বলবেন পেরেছেন? আপনার সরকার তো ছিল। একটা ওষুধের দাম বাইরে যদি 100 টাকা হয়, সে 30 টাকায় কিনতে পায়। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কন্যাশ্রী প্রজেক্ট, 8, 9, 10, 11, 12 500 টাকা করে মেয়েরা স্কলারশিপ পাবে। আর 25 বছর হলেই পশ্চিমবঙ্গ সরকার তার অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিয়ে দেবে আমার ভাই বোনদের নিজে পায়ে দাঁড়াবার জন্য। মাইনরিটি বসে আছে, জিজ্ঞেস করুন। আমরা 57 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি। আমরা ফার্স্ট টাওয়ার করছি নতুন, আলিয়া ইউনিভার্সিটি করে দিয়েছি নতুন। আমার ওখানে 17% ওবিসি রিজার্ভেশন দিয়েছি, তাতে প্রায় 95% মুসলিম কমিউনিটি রিজার্ভেশন পেয়ে গেছে। তারা 13 থেকে 14% রিজার্ভেশন পেয়ে যাবে চাকরি এবং হায়ার এডুকেশনে। তপশিলি দিয়েছি, আদিবাসী দিয়েছি। আমার 9 কোটি লোকের মধ্যে 3 কোটি 20 লক্ষ লোক আমি 2 টাকা কিলো চাল দিই, মাসে 8 কেজি। কত দেয়? মাত্র তো 2.5 বছরে গভর্নমেন্ট। ধার করে সিপিএম পালিয়ে গেছে, একটা পয়সা নেই। যা টাকা ধার পড়ে গেছে সব কংগ্রেস কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র থেকে।
মানে কেন্দ্রীয় সরকার ধার দিয়েছে সিপিএম কে, আর যে আমাদের সরকার এসে কেন্দ্র কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। খাবার পয়সা নেও, তা সত্ত্বেও জেনে রাখবেন বাংলা বিশ্ব বাংলার দিকে এগোচ্ছে এবং বাংলা আবার পথ দেখাবে ভারতবর্ষ। কাজ করতে জানতে হয়। আমার বাংলার পাশে ত্রিপুরা, আমরা সাহায্য করতে পারি। মেডিকেল কলেজ হোক, আমরা সাহায্য করতে পারি। পলিটেকনিক হোক, আমাদের প্রতি ব্লকে ব্লকে আমরা আইটিআই তৈরি করছি, প্রতি ব্লকে ব্লকে কিষাণ বাজার তৈরি করছি, প্রতি ব্লকে ব্লকে পলিটেকনিক কলেজ তৈরি করছি, সব জেলায় মাইনরিটি ভবন তৈরি করে দিয়েছি। কত কাজ, এমনকি শিল্পীরা পর্যন্ত মাইনে পাচ্ছে। কাজ খুঁজে নিতে হয়, কাজ জানতে হয়। এই 2-2.5 বছরে, গত বছরে আমরা প্রায় 13 লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এবছরও বাজেটে আমাদের 16 লক্ষ ছেলে মেয়ের চাকরির কথা বলা আছে। এছাড়া অন্যান্য কাজ আছে। 100 দিনের কাজেও আমরা নাম্বার 1। পুলিশ জিজ্ঞেস করবেন কি বাড়িয়েছে ম্যানপাওয়ার এখানে, আমাদের ওখানে সর্বনাশ করে দিয়ে চলে গেছিল। 2.5 বছরে 5টা পুলিশ কমিশনারেট তৈরি করেছি আমরা, 20টা মহিলা পুলিশ স্টেশন তৈরি করেছি আমরা, 40,000 কনস্টেবল নিয়োগ করেছি আমরা, 1,30,000 সিভিক পুলিশ নিয়োগ করেছি আমরা। এছাড়াও মনে রাখবেন 19টা মানবাধিকার কোর্ট তৈরি করেছি আমরা, 45টা বিশেষ আদালত তৈরি হতে যাচ্ছে মাত্র 2.5 বছরে। আর বছরের পর বছর পেরিয়ে গেল, শুধু ভাষণ দিয়ে চলে গেল। একটা যোগাযোগ ব্যবস্থা নেই। আজও ভালো করে ফোনে কথা বলা যায় না, গ্রাম থেকে গ্রাম বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। ইলেকশন আসলে ভোট দখল করে, ক্যাডাররা গিয়ে ইলেকশন আসলে কিছু টাকা হাতে দিয়ে দেয়, যেন ভিক্ষে দিচ্ছে। এবার যদি টাকা দেয়, আমরা চাই না ওদের টাকাকে স্পর্শ করতে, কিন্তু মনে রাখবেন নোট নয়, ভোটটাই বড় ব্যাপার। কাজেই ওরা যা দেবে নিয়ে নিন, আর ভোটের বাক্সে উল্টে দিন। যা দেবেন নিয়ে নিন, আর ভোটের বাক্সে জোড়া ফুলে ভোট দিন। এদের আমরা খুব চিনি। মানুষ আজও কথা বলতে পারে না। আর যদি কোনো টর্চার হয় আমাদের জানাবেন। বাংলায় কিছু না হলেই চিৎকার করে, বাংলায় কিছু না হলেই চিৎকার করে। আগে তো এফআইআরই করতে দিত না। এক একটা নেতা সব কঙ্কাল, মাটির থেকে বেরোচ্ছে শুধু কঙ্কাল। এত মানুষকে খুন করেছে আর পুরো মাটির তলে পুঁতে রেখে দিয়েছে, সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে, সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিয়েছে। হলদি নদীর জল রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থা। তাই আমরা মনে করি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, আর কেন্দ্রের কংগ্রেস সরকার চলে গেছে কোমায়, তাও লজ্জা নেই। আর 2 দিন বাদে ইলেকশন ডিক্লেয়ার হবে, 2-3 দিন বাদে। বলছে এখন এই করবো আর ওই করবো। করবে তো কোথেকে? বলছে জুন মাসে করবে। তুমি থাকলে তো করবে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আর মিথ্যে কথা বলছে। নির্বাচনের আগে বললে কিছু হয় না, এটা মাথায় রাখবেন। সমস্ত মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার আর গিমিক করা হচ্ছে। দেখলেন জোর করে অন্ধ্রপ্রদেশকে ভেঙে দেওয়া হলো। যদি কোনো স্টেট চায় আমার এলাকাটাকে আমি বাড়াবো, বা আমি 2টো রাজ্য করবো বা জেলা করবো, স্টেটের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। তা না করে বিজেপি আর কংগ্রেস দুজনে সিন্ডিকেট তৈরি হয়ে গেল এবং দুজনে মিলেমিশে পুরো দেশটাকে যেন বিক্রি করে দেবে। কংগ্রেস, সিপিএম, বিজেপি মনে রাখবেন 3 জন এক হয়েছে। আর আমরা তৃণমূল কংগ্রেস জেনে রাখবেন আমরা একা লড়াই করছি, একা লড়াই করছি। আমার অ্যালায়েন্স বন্ধুরা যারা আছেন তাদের নিয়ে মাথায় রাখবেন, আমরা ভাঙি তবু মচকাই না। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গান গাইল না, বাচ্চাদের কাছ থেকে অনেক শিখতে হয়। আর নবপ্রজন্ম, তোমরা কোনোদিন এখানে আর অন্য কোনো পার্টি দেখোনি। ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। ওদের গানের সুরেই বলছি, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, কর্ণতনেরই ডাক, ভয় করি না জানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্গার বেগে ধাও, ভাগো 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 বঞ্চনার কারাগার, ভাগো অত্যাচারের কারাগার, ভাগো শোষণের কারাগার। এবারে 2টি এমপি ইলেকশনে আমাদের ভোট দিন, তারপরে রাজ্যটায় ভোট করেও এই সরকারকে ফেলে উন্নয়নের দ্বীপ আমরাই জ্বালাবো, আমরাই জ্বালাবো। কিন্তু আমি খুব ডিসিপ্লিন কর্মী পছন্দ করি। আমি নিজে আর্মি ম্যানের মতো কাজ করি। যখন কাজ করি আমি চাই আমাদের সাথে যারা কাজ করবে তারাও শান্ত সুন্দর
সুন্দরভাবে কাজ করবে, এটুকু আমি আশা করি। কারণ আমাদের মধ্যে মনে রাখবেন, বাংলার মাটি, ত্রিপুরার মাটি, আসামের মাটি থেকে শুরু করে আমার উত্তর পূর্ব অনেক অবহেলিত। বাংলাকেও বঞ্চনা করছে, ত্রিপুরাকেও বঞ্চনা করছে, মণিপুর, অরুণাচল থেকে শুরু করে সবাই বঞ্চিত, পুরো ভারত পুরো বঞ্চিত। কেন বঞ্চিত? তার কারণ কংগ্রেস ভাবে সবাই তাদের চাকর বাকর, দিল্লি থেকে তারা সুতো ধরে টানবে আর যা ইচ্ছে করে যাবে। আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে, আমাদের সব টাকা জানেন 70,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে 2.5 বছরে। সিপিএম কে দেনা করতে দিয়েছে আর 70,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে যাতে আমাদের ভাতে মারা যায়, কিন্তু আমাদের ভাতে মারা যাবে না। তার কারণ আমাদের মানুষ আমাদের এই আমার মনে আছে আমি ত্রিপুরায় এসেছিলাম একবার, তখন নিপেন্দা বেঁচে ছিলেন। এরা কি ব্যবহার করেছিলেন নিপেন্দার সাথে? যে নিপেন্দা এক সময় অনেক কষ্ট করে রাজনীতি করেছেন, যদিও তিনি সিপিএম এর নেতা ছিলেন, তাকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমি দেখা করতে এসেছিলাম। ত্রিপুরার সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে এসেছিলাম কি আসেনি। তখন নিপেন্দাকে আমি দেখা করতে গেলাম, নিপেন্দাকে আমি বললাম, নিপেন্দা আপনি আমাকে, নিপেন্দা বলল আমি তোমার একটা কবিতা শোনাই। নিপেন্দা তখন আমাকে বললেন, হে অতীত কথা কও কথা কও। আমার মনে আছে ওই একটি কথার মধ্যে আমি ধরে নিলাম নিপেন্দা কি বলতে চাইছে। তারপরে আমাকে বললেন, তুমি আমারে কিছু শোনাও। আমি বললাম, আমরা তো একটু বাথরুম সংক্রম করি, টুকটাক একটু একটু জানি। বলে তুমি তারা আমার একটা গান শোনাও। তখন আমি একটা গান শুনিয়েছিলাম ওনাকে, রবীন্দ্রসঙ্গীত। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীল। আমি এই গানটা ওনাকে শুনিয়েছিলাম। কেন শুনিয়েছিলাম? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলা ত্রিপুরার সংযোগ দীর্ঘদিনের, প্রথম থেকে, এবং বাংলার সংস্কৃতি ত্রিপুরার সংস্কৃতি ভীষণভাবে এক এবং বাংলাদেশের সাথে। কাজেই আমি এখনো মনে করি ত্রিপুরা ইন্ডাস্ট্রি হোক, আমাদের সরকার আসলে আমরাই করে দেবো। আমাদের এমপি জিতলেও ইভেন আমি চেষ্টা করবো করতে, আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখানকার সরকার জানে না কি করতে হবে, কাজ করতে সিপিএম পারে না। সিপিএম এর টঙ্কা, কংগ্রেসের টঙ্কা, আর বিজেপির লবডঙ্কা। এদের কাজ হচ্ছে ইলেকশনের সময় কিছু কথা বলা। আর দেখেছেন গ্যাসের দাম বাড়ানো থেকে শুরু করে, কেরোসিনের দাম বাড়ানো থেকে শুরু করে, ফার্টিলাইজারের মানে চাষির সার তার দাম বাড়ানো থেকে শুরু করে, কয়লার দাম বাড়ানো থেকে শুরু করে, গাড়ির দাম বাড়ানো থেকে শুরু করে, বাড়ির দাম বাড়ানো থেকে শুরু করে, কি করেনি বলুন তো? দুর্নীতি আর জিনিসের দাম বাড়িয়ে গেছে। আর বড় বড় কথা, আমরা তাই বলি ত্রিপুরার এই সিপিএম এর নেতাগুলোকে, যে আগে নিজেদের রাজ্যটা ছিলেন তো 35 বছর, কিচ্ছু করতে পারেননি, ধ্বংস করে দিয়ে গেছেন। এখানেও তাই, বাংলা থেকে বিদায় দিয়েছে মানুষ আপনাদের, ত্রিপুরা থেকেও বিদায় দেবে মানুষ, এটা মাথায় রাখবেন। এবার মনে রাখবেন সিপিএম এর সাথে কংগ্রেস বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন সব ত্রিকোণ ভালোবাসা চলছে, ত্রিকোণ ত্রিভুজ। সুতরাং একা লড়তে হবে ছোট ছোট বন্ধুদের নিয়ে, কিন্তু মাথা উঁচু করে চলতে হবে। আমার জাতি উপজাতি ভাই বোনেরা যারা পাহাড়েও আছেন, আমি উপজাতি ভাই বোনদের কাছেও আবেদন করে যাব, মনে রাখবেন আমার জঙ্গলমহল আজ সবচেয়ে শান্তিতে আছে। কেন বলুন তো? জঙ্গলমহলে আমার যত আদিবাসী আছে সব 2 টাকা কিলো চাল দিয়ে আমি, সপ্তাহে 8 কেজি চাল পায় 2 টাকা কিলো। পড়ার জন্য মেয়েরা সাইকেল পায় বিনা পয়সায়, প্রায় 60,000 সাইকেল দিয়েছি বিনা পয়সায়। অনেক কাজ হচ্ছে, উন্নয়নের চক্র চলছে। চা বাগানের শ্রমিকরাও পায়, যাদের চা বাগান বন্ধ। আইলা অধ্যুষিত অঞ্চলের গরিবরাও পায়। সিঙ্গুরে যারা কৃষিজমি নিয়ে আন্দোলন করেছিল তারাও পায়। যৌবনদের জন্যও করেছি আমরা, শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা, অনেক স্কিম আমরা তৈরি করেছি। আগামী দিন মনে রাখতে হবে রাজ্যের স্বার্থে দিল্লি চাই। ত্রিপুরাকে যদি গড়ে তুলতে হয়, ত্রিপুরায় সিপিএম ছিল, এখনো আছে, আগামী দিন থাকবে না। কংগ্রেসও একবার এসেছিল, কেন্দ্রে কংগ্রেস এতদিন আছে,
বিজেপিও আগে ছিল, কোনোদিন কিন্তু ত্রিপুরার জন্য করেনি। আমি তো রেলপথটাও দিয়েছিলাম, সেটাও এরা ইচ্ছা করে করে কাজ আটকে দিয়েছিল। ত্রিপুরার কম্পিউটার রিজার্ভেশন সেন্টার বলুন, আর রেলপথ, যে নতুন রেলপথ যেটা সাপটুম পর্যন্ত যাবে, আমি তো চেষ্টা করি যতটুকুর মধ্যে, না থাকলেও কিন্তু যদি একটু পাই, আমরা না থাকলেই যদি চেষ্টা করতে পারি, একটু পেলে আমরা কতটা করতে পারি, নিশ্চয়ই করতে পারি। মনে রাখবেন, বাংলা ত্রিপুরার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বাংলার পাশেই ত্রিপুরা। আপনারা ট্রিটমেন্ট করতে গেলেও বাংলায় যান, পড়াশোনা করতে গিয়ে এখানকার ভাই বোনেরা আমাদের সকলে বাংলায় যান। আমরা সব সময় দেখেছি যে আপনাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ আছে। ত্রিপুরার ট্যুরিজম, ওদিকে কামাখ্যা মা যদি আসামে থাকে, এখানেও ত্রিপুরেশ্বরী আছে। সুতরাং কত ডেভেলপ হতে পারে। আমরা প্রায় শান্তিনিকেতন বলুন, সুন্দরবন বলুন, দীঘা বলুন, দুর্গাপুর বলুন, আমরা হেলিকপ্টার সার্ভিস করছি। কুচবিহার বাংলাদেশের বর্ডার, আমরা নতুন করে এয়ারপোর্ট তৈরি করছি। তা তুমি 37 বছরের একটা গভর্নমেন্ট, তুমি কিছুই করলে না, শুধু উকিঝুঁকি বলবে আর ভাষণ দিয়ে বেড়াবে, কেন হবে? আমি এমনকি বামপন্থী নেতৃবৃন্দের কাছে আবেদন করব, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে, বামপন্থী কর্মীরাও আছেন, যাদের মধ্যে শুভবুদ্ধি আছেন, ভেঙে ফেলুন এই বন্ধ দরজাটা, দরজাটা খুলে ফেলুন। খুলে ফেলে মুক্ত সমাজে বাস করতে এগিয়ে আসুন। এই সরকার বদলান এবং সংসদ অনেক হয়েছে। 37 বছর সিপিএম এর দুজন সাংসদ, 37 বছর আর নয়। আমি চাই ত্রিপুরা থেকে একজন বাঙালি আর একজন আমার উপজাতি বন্ধু, দুজন দাঁড়াক এবং দুজন জিতুক তৃণমূল কংগ্রেসের জয়ফুল টিকিটে। বাদ বাকি কাজকর্ম বাংলা থেকে আমরা এগিয়ে দেবো। শুনুন, বাংলায় আমার অনেক স্কোপ আছে। আমি যদি আমাদের আর্টিস্টদের বলি, যাও ত্রিপুরায় গিয়ে কিছু প্রোগ্রাম করো, যাও ওখানে গিয়ে মানুষের মন জয় করে এসো, ওখানে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করো, ওরা সবাই আসবে। আমরা যদি চলচ্চিত্র শিল্পীদের বলি, যাও ত্রিপুরায় যাও, ওখানে গিয়ে শুটিং করো, ওখানে গিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করো, ওখানে গিয়ে ভালো কাজ করো, তারা খুশি হয়ে আসবে। আমরা যদি স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে বলি, এদের কিছু নেই, কিন্তু এখানে বাঁশের কাজ খুব সুন্দর হয়, কাঠের কাজ খুব সুন্দর হয়, মাদুরের কাজ খুব সুন্দর হয়, আঁকার কাজ খুব সুন্দর হয়, যাও গিয়ে ওখানে গিয়ে কাজ করো। আমার করতে কতক্ষণ লাগে? আমি যখন প্লেনে আসছিলাম, নিচের দিকে তাকিয়েছিলাম, আমি একটু চোখ চলে আমার, তাকাতে তাকাতে দেখলাম আমার পাশে দুজন সহকর্মীকে আমি বলছিলাম যে দেখো, প্রত্যেকটা রাস্তা, একটা রাস্তা পর্যন্ত ভালো করে তৈরি করা হয়নি। মেট্রো রাস্তা ধুলো উঠছে, টোটালটাই পাকা রাস্তা তো আমি দেখতেই পেলাম না ওপর থেকে। দুই, দেখলাম জায়গাগুলো সব শুকনো খটখটে। আমাদের রাজ্যে জানেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তার আগে বলেছিলাম 5 বছরে আমরা 50,000 পুকুর কাটবো। জল ধরো, জল ধরো, আমার চাষিরা চাষ করবে, আমার জল সম্পদ রক্ষা হবে, আমার পরিবেশ রক্ষা হবে, আমার সবুজ বাঁচবে। আমরা 2.5 বছরে 1,02,000 পুকুর কেটেছি। আর আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম শুকনো ঠক ঠক করছি। এদের কি কোনো প্ল্যানিং নেই, কোনো ভিশন নেই? নো ভিশন, নো মিশন অলসো, only action. Action means atrocities, action means inaction, action means no decision, action means party action. যাদের কোনো কিছু নেই তারা কি করে করবে? এখানকার ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করবে, তারা ভালো করে ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, তারা প্রফেসর তৈরি হবে, তারা মাথা তুলে দাঁড়াবে, তারা আইএস হবে, তারা আইপিএস হবে, তারা সার্ভিসে আসবে। একবার ভাববার জায়গা নেই, কোন রকম টিম টিম করে চলছে তো চলছে। আমার পেছনে খুব লাগা না, খালি বাংলায় গিয়ে গিয়ে ভাষণ দিয়ে আসা। আমি তো ঠিক করেছি এভরি 3 মান্থস একবার করে ত্রিপুরা আমি ঘুরে যাব। আমি একটু দেখবো নিজেদের না সামলে কি করে ঘুরে ঘুরে বেড়ানো হয়। আরে বাংলা থেকে ত্রিপুরা মাত্র 8 ঘন্টার পথ। আমি তো আসিনি কেন, আপনাদের আমি বলেছি টিম পাইনি বলে আসিনি। এখন আমার টিম হয়েছে ভালো, সেই জন্য আমি এসেছি। এবং আরো ভাববে আগামী ইলেকশন, টাকা পয়সা ভয় সবকে জয় করুন। আমরা যদি বাংলায় করতে পারি, আপনারা ত্রিপুরায় কেন পারবেন না? নিশ্চয়ই পারবে। পারবো না বলে কোনো কথা নেই, পারবো না বলে কোনো কথা নেই। আমি তো যেদিকে দেখতে পাচ্ছি বাইরে রাস্তা রাস্তা সমস্ত প্যাকটা হয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমার সরকারি কর্মচারীদের বলবো,
গত পরশুদিনও আমরা হাউস লোন, ফ্রি ল্যান্ড তাদের হাউসিং এর জন্য, যাতে তারা সস্তায় করতে পারে, 1 লাখ টাকা করে পাবে। যখন যারা ট্রিটমেন্টের জন্য যাবে ওদের হেলথ স্কিম করে দেওয়া হয়েছে, আপনারা জেনে রাখবেন। ওরা বড় বড় হসপিটালে নার্সিং হোমে ট্রিটমেন্টের সুযোগ পায়। দিয়ে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আছে, 70,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। তা সত্ত্বেও এত কষ্টের মধ্যেও 23% দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে আমরা কিন্তু দিয়েছি আমাদের সরকার আসার পর। কিন্তু এখানে আমি শুনেছি কিছুই হয় না, বঞ্চিত সবাই, লাঞ্ছিত সবাই, অত্যাচারিত সবাই। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যদি পরিবর্তন চান, যদি বদল চান, যদি নতুন আলো দেখতে চান, যদি নতুন সকাল দেখতে চান, যদি নতুন ভোর হতে দেখতে চান, তাহলে মনে রাখবেন, রাজ্যের স্বার্থে দিল্লি চলো, মানুষের স্বার্থে কেন্দ্র করো। রাজ্যের স্বার্থে দিল্লি চলো, মানুষের স্বার্থে কেন্দ্র করো। আমাদের একটুও ক্ষমতা থাকলে ত্রিপুরার উন্নয়ন আমরা করিয়ে দেখিয়ে দেবো কি করে করা যায়। আর নির্বাচনের আগে টুকটাক দিয়ে দিলাম, প্রচুর কমিয়েছি, আর ভয় দেখিয়ে দিলাম, এতে কিন্তু সব হয় না। আমি আমাদের রতন সুরজিতরা যারা আছেন, আমাদের দেব বর্মা থেকে শুরু করে মিস্টার, আমাদের যারা উপজাতি নেতারা আছেন, সবাইকে নিয়ে বলছি, মানুষ, আমি কিন্তু তাদের সব ব্যবস্থা করে দিয়েছিলাম, এমনকি তাদের আমরা চাকরিও করে দিয়েছি। আমি কিন্তু তখন একবারও ভাবিনি তারা ত্রিপুরাতে থাকে, কারণ আমি জানি আমাদের পাশে ত্রিপুরা মানে বাংলা, বাংলা মানে ত্রিপুরা। নামটা আলাদা, মনটা তো এক, হৃদয়টা তো এক, ভাষাটা তো এক, কথাটা তো এক, ভালোবাসাটা তো এক, দুর্গাপুজোটা তো এক, ধুমারকটা তো এক, প্রোগ্রাম করা আমার করম পূজায় বলুন আর আদিবাসীদের পূজায় বলুন, উপজাতিদের উৎসব বলুন, সবই তো এক। সুতরাং আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। তাই আসুন আমরা জোটবাদী। এতদিন করতে পারেনি কেউ, লেট আস ট্রাই, চেষ্টা করে দেখুন, চেষ্টা করলে হবে বলে আমি বিশ্বাস করি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। শুধু বাংলা ত্রিপুরা নয়, বাংলা ত্রিপুরা, নর্থ ইস্টার্ন, উত্তর পূর্ব থেকে শুরু করে সারা ভারতবর্ষ একটাই ডাক, মানুষের সরকার চাই। রাজ্যের স্বার্থে দিল্লি গড়ো, মানুষের স্বার্থে দেশ গড়ো। মা মাটি মানুষ ছাড়া কিছু হয় না। মা মানে মা, মা মানে আম্মা, মা মানে মাটি, মা মানে মানুষ। মা আম্মা মাদার, মাটি মানুষ, এছাড়া আর কিছু হয় না। মনে রাখবেন, এই পবিত্র মাটি, এ আপনার মাটি, এ আমার মাটি, এ সভ্যতার মাটি, এ সংস্কৃতির মাটি, এ হৃদয়ের মাটি, এ ভালোবাসার মাটি, এ আজানের মাটি, এ দোয়ার মাটি, এ মা দুর্গার মাটি, এ সর্বমঙ্গলার মাটি, এ ত্রিপুরেশ্বরের মাটি। এই মাটি আমার আপনার ছাত্র যৌবন মা বোনদের সকলে। তাই আমার ছাত্র যৌবনের কাছেও আবেদন থাকবে, পড়াশোনা ভালো করে করুন, আর নিজের পায়ে দাঁড়াবার জন্য আপনারাই ভবিষ্যৎ দেশের, আপনারাই রাজ্যের ভবিষ্যৎ, আপনারাই দেশটা তৈরি করবেন। তাই আসুন ত্রিপুরাটাকে ভালো করে তৈরি করি, আমরা দেশটাকে ভালো করে তৈরি করি। 2.5 বছর আমাদের সরকারও এসছে, জনগণ বিরোধী একটি সিদ্ধান্ত আমরা নিইনি, মানুষের উপরে কিছু বোঝা আমরা চাপাই না, মরে যাব তাও চাপাবো না। মনে রাখবেন, আমাদের যে সরকার আসবে সেই সরকার মানুষের সরকার হবে, এটা আমরা চাই, আমরা যেখানেই থাকবো। ভালো থাকবেন সকলে, অনেক অনেক ধন্যবাদ। দাদা করতে চাই আপনাদের একটা জিনিস ওরা রক্ষা করেছে, বেকার যুবকদের চাকরি দিতে না পারলে বেকার ভাতা দিতে হবে। চাকরি দিতে না পারলে বেকার ভাতা দিতে হবে। দিনের পর দিন এই রাজ্যে নিশ্চয়ই করতে পারি। মনে রাখবেন, বাংলা ত্রিপুরার মধ্যে কোনো ডিফারেন্স নেই।
বাংলার পাশেই ত্রিপুরা। আপনারা ট্রিটমেন্ট করতে গেলেও বাংলায় যান, পড়াশোনা করতে গিয়ে এখানকার ভাই বোনেরা আমাদের সকলে বাংলায় যান। আমরা সব সময় দেখেছি যে আপনাদের সাথে আমাদের একটা আর্থিক যোগাযোগ আছে। ত্রিপুরার ট্যুরিজম, ওদিকে কামাখ্যা মা যদি আসামে থাকে, এখানেও ত্রিপুরেশ্বরী আছে। সুতরাং কত ডেভেলপ হতে পারে। আমরা প্রায় শান্তিনিকেতন বলুন, সুন্দরবন বলুন, দীঘা বলুন, দুর্গাপুর বলুন, আমরা হেলিকপ্টার সার্ভিস করছি। কুচবিহার বাংলাদেশের বর্ডার, আমরা নতুন করে এয়ারপোর্ট তৈরি করছি। তা তুমি 37 বছরে একটা করবে, তুমি কিছুই করলে না, শুধু উকিঝুঁকি করবে আর ভাষণ দিয়ে বেড়াবে, কেন হবে? আমি এমনকি বামপন্থী নেতৃবৃন্দের কাছে আবেদন করবো, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে, বামপন্থী কর্মীরাও আছে, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে, ভেঙে ফেলুন এই বন্ধ দরজাটা, দরজাটা খুলে ফেলুন। খুলে ফেলে মুক্ত সমাজে বাস করতে এগিয়ে আসুন। এই সরকার বদলান এবং সংসদ অনেক হয়েছে। 37 বছর সিপিএম এর দুজন সাংসদ, 37 বছর আর নয়। আমি চাই ত্রিপুরা থেকে একজন বাঙালি আর একজন আমার উপজাতি বন্ধু, দুজন দাঁড়া এবং দুজন জিতুক তৃণমূল কংগ্রেসের জয়ফুল টিকিটে। বাদ বাকি কাজকর্ম বাংলা থেকে আমরা এগিয়ে দেবো। শুনুন, বাংলায় আমার অনেক স্কোপ আছে। আমি যদি আমাদের আর্টিস্টদের বলি, যাও ত্রিপুরায় গিয়ে কিছু প্রোগ্রাম করো, যাও ওখানে গিয়ে মানুষের মন জয় করে এসো, ওখানে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করো, ওরা সবাই আসবে। আমরা যদি চলচ্চিত্র শিল্পীদের বলি, যাও ত্রিপুরায় যাও, ওখানে গিয়ে শুটিং করো, ওখানে গিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করো, ওখানে গিয়ে ভালো কাজ করো, তারা খুশি হয়ে আসবে। আমরা যদি স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে বলি, এদের কিছু নেই, কিন্তু এখানে বাঁশের কাজ খুব সুন্দর হয়, কাঠের কাজ খুব সুন্দর হয়, মাদুরের কাজ খুব সুন্দর হয়, আঁকার কাজ খুব সুন্দর হয়, যাও গিয়ে ওখানে গিয়ে কাজ করো। আমার করতে কতক্ষণ লাগে? আমি যখন প্লেনে আসছিলাম, নিচের দিকে তাকিয়েছিলাম, আমি একটু চোখ চলে আমার তাকাতে তাকাতে দেখলাম আমার পাশে দুজন সহকর্মীকে আমি বলছিলাম যে দেখো, প্রত্যেকটা রাস্তা, একটা রাস্তা পর্যন্ত ভালো করে তৈরি করা হয়নি। মেট্রো রাস্তা ধুলো উঠছে, টোটালটাই পাকা রাস্তা তো আমি দেখতেই পেলাম না ওপর থেকে। দুই, দেখলাম জায়গাগুলো সব শুকনো খটখটে। আমাদের রাজ্যে জানেন, যখন আমরা ক্ষমতা এসেছিলাম তার আগে বলেছিলাম 5 বছরে আমরা 50,000 ফুট কাটবো। জল বড় জল ধরো, আমার চাষিরা চাষ করবে, আমার জল সম্পদ রক্ষা হবে, আমার পরিবেশ রক্ষা হবে, আমার সবুজ বাঁচবে। আমরা 2.5 বছরে 1,02,000 পুকুর কেটেছি। আর আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম শুকনো ঠক করছে। এদের কি কোনো প্ল্যানিং নেই, কোনো ভিশন নেই? নো ভিশন, নো মিশন অলসো, only action. Action means atrocities, action means inaction, action means no decision, action means party action. যাদের কোনো কিছু নেই তারা কি করে করবে? এখানকার ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করবে, তারা ভালো করে ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, তারা প্রফেসর তৈরি হবে, তারা মাথা তুলে দাঁড়াবে, তারা আইএস হবে, তারা আইপিএস হবে, তারা সার্ভিসে আসবে। একবারও ভাববার জায়গা নেই, কোন রকম টিম টিম করে চলছে। আমার পেছনে খুব লাগা না, কারই বাংলায় এগিয়ে গিয়ে ভাষণ দিয়ে আসা। আমি তো ঠিক করেছি এপ্রিল 3 মান্থস একবার করে ত্রিপুরা আমি ঘুরে যাব। আমি একটু দেখবো নিজেদের না সামলে কি করে ঘুরে ঘুরে বেড়ানো হয়। আরে বাংলা থেকে ত্রিপুরা মাত্র 8 ঘন্টার পথ। আমি তো আসিনি কেন, আপনাদের আমি বলেছি টিম পাইনি বলে আসিনি। এখন আমার টিম হয়েছে ভালো, সেই জন্য আমি এসেছি। এবং আরো ভাববে আগামী ইলেকশন, টাকা পয়সা ভয় সবকে জয় করুন। আমরা যদি বাংলায় করতে পারি, আপনারা ত্রিপুরায় কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। পারবো না বলে কোনো কথা নেই, পারবো না বলে কোনো কথা নেই। আমি তো যেদিকে দেখতে পাচ্ছি বাইরে রাস্তা রাস্তা সমস্ত প্যাকটা হয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমার সরকারি কর্মচারীদের বলবো, গত পরশুদিনও আমরা হাউস লোন, ফ্রি ল্যান্ড তাদের হাউসিং এর জন্য, যাতে তারা সস্তায় করতে পারে, 1 লাখ টাকা করে পাবে। যখন যারা ট্রিটমেন্টের জন্য যাবে, ওদের হেলথ স্কিম করে দেওয়া হয়েছে, আপনারা জেনে রাখবেন। ওরা বড় বড় হসপিটালে নার্সিং হোমে ট্রিটমেন্টের সুযোগ পায়। দিয়ে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আছে, 70,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। তা সত্ত্বেও এত কষ্টের মধ্যেও 23% দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে আমরা কিন্তু দিয়েছি আমাদের সরকার আসার পর।
কিন্তু এখানে আমি শুনেছি কিছুই হয় না, বঞ্চিত সবাই, লাঞ্ছিত সবাই, অত্যাচারিত সবাই। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যদি পরিবর্তন চান, যদি বদল চান, যদি নতুন আলো দেখতে চান, যদি নতুন সকাল দেখতে চান, যদি নতুন গ্রহ দেখতে চান, তাহলে মনে রাখবেন রাজ্যের স্বার্থে দিল্লি চলো, মানুষের স্বার্থে কেন্দ্র করো। রাজ্যের স্বার্থে দিল্লি চলো, মানুষের স্বার্থে কেন্দ্র করো। আমাদের একটু ক্ষমতা থাকলে ত্রিপুরার উন্নয়ন আমরা করিয়ে দেখিয়ে দেবো কি করে করা যায়। আর নির্বাচনের আগে টুকটাক দিয়ে দিলাম, প্রচুর কামিয়েছি, আর ভয় দেখিয়ে দিলাম, এতে কিন্তু সব হবে না। আমি আমাদের রতন সুরজিতরা যারা আছে, আমাদের দেব বর্মা থেকে শুরু করে মিস্টার আমাদের যারা উপজাতি নেতারা আছেন, সংখ্যালঘু সবাইকে নিয়ে বলছি, ছাত্র যৌবন মহিলা সংখ্যালঘু সবাইকে নিয়ে বলছি, ক্ষেত মজদুর থেকে শুরু করে কিষাণ শ্রমিক, আপনারা এগুলোকে নজর রাখুন, ওদের পাশে দাঁড়ান, ওদের পাশে দাঁড়ান, ওদের পাশে দাঁড়িয়ে লড়াই করুন। আর ত্রিপুরার মানুষ জেনে রাখবেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের ওখানে অমৃতে একটা অগ্নিকাণ্ড হয়েছিল, 7 জন ত্রিপুরার যুবক মারা গিয়েছিল, ত্রিপুরার মানুষ। আমি কিন্তু তাদের সব ব্যবস্থা করে দিয়েছিলাম, এমনকি তাদের আমরা চাকরিও করে দিয়েছি। আমি কিন্তু তখন একবারও ভাবিনি তারা ত্রিপুরাতে থাকে, কারণ আমি জানি আমাদের পাশে ত্রিপুরা মানে বাংলা, বাংলা মানে ত্রিপুরা। নামটা আলাদা, মনটা তো এক, হৃদয়টা তো এক, ভাষাটা তো এক, কথাটা তো এক, ভালোবাসাটা তো এক, দুর্গাপুজোটা তো এক, ঈদ মুবারকটা তো এক, প্রোগ্রাম করা আমার করম পূজায় বলুন আর আদিবাসীদের পূজায় বলুন, উপজাতিদের উৎসব বলুন, সবই তো এক। সুতরাং আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। তাই আসুন আমরা জোট বাঁধি। এতদিন করতে পারিনি কেউ, লেট আস ট্রাই, চেষ্টা করে দেখুন, চেষ্টা করলে হবে বলে আমি বিশ্বাস করি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। শুধু বাংলা ত্রিপুরা নয়, বাংলা ত্রিপুরা, নর্থ ইস্টার্ন, উত্তর পূর্ব থেকে শুরু করে সারা ভারতবর্ষ একটাই ডাক, মানুষের সরকার চাই। রাজ্যের স্বার্থে দিল্লি করো, মানুষের স্বার্থে দেশ গড়ো। মা মাটি মানুষ ছাড়া কিছু হয় না। মা মানে মা, মা মানে আম্মা, মা মানে মাটি, মা মানে মানুষ। মা আম্মা মাদার, মাটি মানুষ, এছাড়া আর কিছু হয় না। মনে রাখবেন, এই পবিত্র মাটি, এ আপনার মাটি, এ আমার মাটি, এ সভ্যতার মাটি, এ সংস্কৃতির মাটি, এ হৃদয়ের মাটি, এ ভালোবাসার মাটি, এ আজানের মাটি, এ দুয়ার মাটি, এ মা দুর্গার মাটি, এ সর্বমঙ্গলার মাটি, এ ত্রিপুরাশ্বরের মাটি। এ মাটি আমার আপনার ছাত্র যৌবন মা বোনেদের সকলে। তাই আমার ছাত্র যৌবনের কাছেও আবেদন থাকবে, পড়াশোনা ভালো করে করুন, আর নিজের পায়ে দাঁড়াবার জন্য আপনারাই ভবিষ্যৎ দেশের, আপনারাই রাজ্যের ভবিষ্যৎ, আপনারাই দেশটা তৈরি করবেন। তাই আসুন ত্রিপুরাটাকে ভালো করে তৈরি করি, আমরা দেশটাকে ভালো করে তৈরি করি। 2.5 বছর আমাদের সরকারও এসেছে, জনগণ বিরোধী একটি সিদ্ধান্ত আমরা নিইনি। মানুষের উপরে কিছু বোঝা আমরা চাপাই না, মরে যাব তাও চাপাবো না। মনে রাখবেন, আমাদের যে সরকার আসবে সেই সরকার মানুষের সরকার হবে, এটা আমরা চাই, আমরা যেখানেই থাকবো। ভালো থাকবেন সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলি, আমি আগেই বলেছি, সংখ্যালঘু থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, ট্রাইবাল থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, এখানে ওবিসি রিজার্ভেশন হয়নি, আমাদের ওখানে আমরা কিন্তু করেছি, আমরা ট্রাইবাল, আমাদের শিডিউল কাস্ট সব করেছি। এবং শুধু তাই নয়, আপনারা শুনলে খুশি হবেন, ওখানে আমাদের যারা মুসলিম কমিউনিটি 95% কভার হয়ে গেছে। আর 2 জেনে রাখবেন, আমার সমস্ত ট্রাইবাল ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, তারা আগামী 14-15 থেকে আমাদের আইন হয়ে গেছে, উচ্চ শিক্ষায় চাকরিতে যেমন সুযোগ পাবে রিজার্ভেশনে, উচ্চ শিক্ষাতেও তারা সুযোগ পাবে, কোটা পাবে তারা। এবং এর জন্য জেনারেল কাস্ট আমরা টাচ করছি না, জেনারেল কাস্ট যারা আছে তাদেরটা যেমন ছিল থাকবে। এর জন্য জেনারেল
কাজকে আমি টাচ করছি না, কারণ তাদেরও প্রবলেম হয়। আমরা এক্সট্রা ফেসিলিটিস করছি, আমরা 45% নতুন শিফট করছি, সেই জন্য 45% নতুন ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি, যার ফলে 100 প্লাস 45 হবে, অর্থাৎ 100-র মধ্যে যা কোটা ছিল তাই থাকবে। এমনকি আমাদের রাজ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, জেনারেল ক্যাটাগরি, তাদের জন্য আমরা অধিকার স্কিম করেছি, এরকম অনেক স্কিম করেছি। যদি সব বলতে যাই আমার বলা শেষ হবে না, কিন্তু সব বলে কি লাভ? দিল্লির নির্বাচন এবং এই সরকারকে টোটাল বলে দেওয়া যে আপনাদের প্রতি আমাদের নো কনফিডেন্স আমরা গণতন্ত্রের মাধ্যমে প্রয়োগ করলাম, তাই আপনাদের কাছে আবেদন করলাম। আপনাদের কাছে এসে এই আবেদনটা করে গেলাম। আমি আগেও এই মাঠে মিটিং করে গিয়েছি, আপনাদের অনেক আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আপনারা জীবন ভরে লড়তে আমায় দিয়েছেন, কি এবার দেবেন তো? আমার ছাত্র যৌবন ভাই বোনেরা, এক কাট্টা হতে হবে, কিন্তু যৌবন কাউকে ভয় পায় না, 18 বছর কাউকে ভয় পায় না, ছাত্ররা কাউকে ভয় পায় না, ছাত্রীরা যৌবন হবে তো? সরকারি কর্মচারী ভাই বোনেরা, যদি কেউ থাকে এই বঞ্চনার জবাব দিন। আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদের জন্য বড় বড় কথা বলে একটা ঘটনা ঘটলে চিৎকার করো, তোমার ত্রিপুরায় কটা ঘটনা ঘটে? তুমি একটাও কেস করতে দাও, এফআইআর করতে দাও? আমি ভুলে গেছি কমলপুরের ঘটনা, কজনকে জ্বালিয়ে মেরেছিল জীবন্ত, আমি তো গিয়েছিলাম দেখতে, আর খুন করে দিয়ে আবার গরুর হাড় ফেলে রেখে দেয়, রেখে দিয়ে বলে গরু মারা গেছে। কমলপুরের গ্রামে গ্রামে গিয়েছিলাম, সেম ঘটনা আমাদের উপরে ছোট আগাড়িয়ায় করেছিল, নেতাই করেছিল, শিবুর করেছিল, নন্দীগ্রাম করেছিল, ঘটনার পর ঘটনা। সুতরাং বাংলা এখন মুক্ত, মানুষের মুখে হাসি আছে। আপনাদের এখানেও ত্রিপুরাবাসী আপনারা মুক্ত হন, আপনারা স্বাধীন হন, আপনাদের গণতন্ত্র ফিরে আসুক। বাংলা থেকে এবং ভারত সরকারে আমাদের যদি একটু ক্ষমতা থাকে কোনো কাজ করবার, মনে রাখবেন আপনাদের জন্য আমরা ডেফিনেটলি কাজ করব, অন্তর দিয়ে করব, এই বিশ্বাস রাখবেন। আর ত্রিপুরায় আপনারা বিপদে বললেন আর আমরা দেখলাম না, এটা কিন্তু নয়। আমি জানি ইলেকশনের আগে নর্থ ইস্টার্ন রিজিয়নে বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে ক্ষমতায় থাকে নানা রকম ভাবে ইলেকশনগুলোকে দখল করার ব্যবস্থা করে। কোনো দখল করতে দেবেন না, কোনো দখল করতে দেবেন না। মানুষের হৃদয় দখল করুন, নির্বাচনকে দখল করতে দেবেন না। ভালোভাবে ইলেকশন করুন, গণতন্ত্রের মধ্যে দিয়ে ত্রিপুরায় জয়কে সুনিশ্চিত করুন। সন্তোষ দা মনোরঞ্জনের সাথে এসে আমি ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিলাম, তারপরে কংগ্রেসের নেতৃত্বের ঝগড়ার জন্য আবার তারা চলে গেল, সেটাও যেত না। তখনকার কংগ্রেস সরকারি সিপিএমের সাথে হাত মিলিয়ে ইলেকশন চলাকালীন রাষ্ট্রপতি শাসন করে দিয়েছিলেন। বোঝাপড়ার খেলা, আগামী ইলেকশনের শপথ নিন আর সিপিএম কংগ্রেস বিজেপিকে এই মাটিতে ভালো করে গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন। আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের কথা বলতে চাই, মানুষের কথায় বাঁচতে চাই, মানুষের আলোতে চোখ দেখতে চাই, মানুষের কথাই আমাদের কথা, মানুষের কথাই আমাদের ব্যথা, মানুষের হৃদয়ে আমাদের হৃদয়। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। পয়লা বৈশাখ আসার আগে, শুভ নববর্ষ আসার আগে ত্রিপুরাবাসীর জন্য বলে যাই, এসো হে বৈশাখ, এসো এসো। আমার মনে আছে আমি যখন প্রথম ত্রিপুরায় এসেছিলাম, রতন তখন কালচারাল মিনিস্ট্রি ছিল, কালচারাল মিনিস্টার ছিল। প্রথম তখন একটা গান গিয়েছিল, মানে ইলেকশন হওয়ার পরে একটা গান গিয়েছিল এখানকার ছেলে মেয়েরা, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি ভেবেছিলাম এই গানটাই হয়তো আজকে আবার হবে। যাই হোক, যে গানটা আজ বাচ্চারা গিয়েছে তার গুরুত্ব আরো বেশি। বাঁধ ভাঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এটাই আজকের গান, এটাই অ্যাপ্রোপ্রিয়েট গান। তাই ওদের অভিনন্দন জানাই। করে ফার্টিলাইজারে মানে চাষির সার তার দাম বাড়ানো থেকে শুরু করে, কয়লার দাম বাড়ানো থেকে শুরু করে, গাড়ির দাম বাড়ানো থেকে শুরু করে, বাড়ির দাম বাড়ানো থেকে শুরু করে, কি করেনি বলুন তো? দুর্নীতি আর জিনিসের দাম বাড়িয়ে গেছে। আর বড় বড় কথা, আমরা তাই বলি ত্রিপুরার এই সিপিএম এর নেতাগুলোকে যে আগে নিজেদের রাজ্যটা সামলান, তারপরে বাংলায় গিয়ে দৌড়ান। ছিলেন তো 35 বছর, কিচ্ছু করতে পারেননি, ধ্বংস করে দিয়ে গেছেন। এখানেও তাই, বাংলা থেকে বিদায় দিয়েছে মানুষ আপনাদের, ত্রিপুরা থেকেও বিদায় দেবে মানুষ, এটা মাথায় রাখবেন। এবার মনে রাখবেন সিপিএম এর সাথে কংগ্রেস বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে।
কি বুঝ। সুতরাং একা লড়তে হবে ছোট ছোট বন্ধুদের নিয়ে, কিন্তু মাথা উঁচু করে চলতে হবে। আমার জাতি উপজাতি ভাই বোনেরা যারা পাহাড়েও আছেন, আমি উপজাতি ভাই বোনদের কাছেও আবেদন করে যাব, মনে রাখবেন আমার জঙ্গলমহল আজ সবচেয়ে শান্তিতে আছে। কেন বলুন তো? জঙ্গলমহলে আমার যত আদিবাসী আছে সব 2 টাকা কিলো চাল দিই আমি। সপ্তাহে 8 কেজি চাল পায় 2 টাকা কিলো। পড়ার জন্য মেয়েরা সাইকেল পায় বিনা পয়সায়, প্রায় 60,000 সাইকেল দিয়েছি বিনা পয়সায়। অনেক কাজ হচ্ছে, উন্নয়নের যজ্ঞ চলছে। চা বাগানের শ্রমিকরাও পায়, যাদের চা বাগান বন্ধ। আইলা অধ্যুষিত অঞ্চলের গরিবরাও পায়। সিঙ্গুরে যারা কৃষি জমি নিয়ে আন্দোলন করেছিল তারাও পায়। যৌবনদের জন্য করেছি আমরা, শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা, অনেক স্কিম আমরা তৈরি করেছি। আগামী দিন মনে রাখতে হবে রাজ্যের স্বার্থে দিল্লি চাই। ত্রিপুরাকে যদি গড়ে তুলতে হয়, ত্রিপুরায় সিপিএম ছিল, এখনো আছে, আগামী দিন থাকবে না। কংগ্রেসও একবার এসেছিল, কেন্দ্রে কংগ্রেস এতদিন আছে, বিজেপিও আগে ছিল, কোনোদিন কিন্তু ত্রিপুরার জন্য করেনি। আমি তো রেলপথটাও দিয়েছিলাম, সেটাও এরা ইচ্ছা করে করে কাজ আটকে দিয়েছিল। ত্রিপুরার কম্পিউটার রিজার্ভেশন সেন্টার বলুন, আর রেলপথ যে নতুন রেলপথ এটা সাবটুম পর্যন্ত যাবে। আমি চেষ্টা করি যতটুকুর মধ্যে, না থাকলেও কিন্তু যদি একটু পাই আমরা, না থাকলেই যদি চেষ্টা করতে পারি, একটু পেলে আমরা কতটা করতে পারি। আমি তখন সন্তোষদার সাথে মিটিং করছিলাম, এসব আমি ভুলিনি। সুতরাং এই যে কটাপ কটাপ খেলা আর বোঝা পড়ার খেলা, আগামী ইলেকশনের শপথ নিন আর সিপিএম কংগ্রেস বিজেপিকে এই মাটিতে ভালো করে গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন। আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের কথা বলতে চাই, মানুষের কথায় বাঁচতে চাই, মানুষের আলোতে চোখ দেখতে চাই। মানুষের কথাই আমাদের কথা, মানুষের কথাই আমাদের ব্যথা, মানুষের হৃদয়ে আমাদের হৃদয়। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। পয়লা বৈশাখ আসার আগে, শুভ নববর্ষ আসার আগে ত্রিপুরাবাসীর জন্য বলে যাই, এসো হে বৈশাখ, এসো এসো। আমার মনে আছে আমি যখন প্রথম ত্রিপুরা এসেছিলাম, রতন তখন কালচারাল মিনিস্ট্রি ছিল, কালচারাল মিনিস্টার ছিল। রতন তখন একটা গান গেয়েছিল, মানে ইলেকশন হওয়ার পরে একটা গান গেয়েছিল এখানকার ছেলে মেয়েরা, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি ভেবেছিলাম এই গানটাই হয়তো আজকে আবার হবে। যাই হোক, যে গানটা আজ বাচ্চারা গিয়েছে তার গুরুত্ব আরো বেশি। বাঁধ ভাঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এটাই আজকের গান, এটাই আজকের গান। তাই ওদের অভিনন্দন জানাই। ছোটদের আমরা অনেক অনেক শুভেচ্ছা। প্রবীণ নবীন থেকে শুরু করে সকলকে বলি, ত্রিপুরা ভালো থাকলে আমরা খুশি হই। সিপিএম কে বিদায় না দেওয়া পর্যন্ত আমার কোনো কাজ জীবনে ধরে সেটাকে সমাপ্ত করাই আমার কাজ। আমরা নতুন করে শুরু করি না। তাই বলি, সিপিএম কে নিপেন্দাকে যে গান শুনিয়েছিলাম, সিপিএম এর উদ্দেশ্যে এই গানটাই আমি বলে যাই, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, শুধু পটে লেখা থাকুক ওরা, আর ওদের চিহ্ন থাকুক দেওয়ালে, আমাদের জোড়াফোন চিহ্ন থাকুক আপনাদের খেয়ালে। ভালো থাকবেন, জয় হিন্দ। ভালো আছেন তো? তৃণমূল কংগ্রেসের স্লোগান জানেন তো? 2-1টা বলে যাই, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের চিহ্ন কি বলুন তো? আমি একবার একটা স্লোগান দেবো রিডিং দিয়ে, আমরা কারা? মেয়েরা হাত হাত দিয়ে দিয়ে বলবেন, হাততালি দিয়ে, তৃণমূল। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? সারা বাংলায়, সারা ত্রিপুরাতে, এই আগরতলাতে, এই কমলপুরে, জোরে জোরে, এই কমলপুরেতে, এই কৈলাস শহরে, এই খোয়াইয়েতে, এই সারা ত্রিপুরাতে, এই সারা ভারতে, এই লড়ছে কারা? ভাই বোনেরা, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, এই মা বোনেরা, এই চাষি ভাইয়েরা, এই ক্ষেত মজদুররা, এই ছাত্র যৌবন, এই
হাতে লোকের গলা। লড়ছে কারা, লড়বে কারা, এই জিতবে কারা, এই করবে কারা, এই বাঁচাবে কারা, এই মানুষের জন্য, এই মায়ের জন্য, এই আম্মার জন্য, এই উপজাতিদের জন্য, এই আদিবাসীদের জন্য, এই সংখ্যালঘুদের জন্য, এই তপশিলীদের জন্য, এই সাধারণের জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভালো থাকবে, খুব ভালো থাকবে। আচ্ছা, রিকোয়েস্ট করবো, ত্রিপুরায় আমাদের পার্টি আমরা একটা সিস্টেম মেনটেন করি, আমরা একটু জাতীয় সঙ্গীত করি সমাপ্তি অনুষ্ঠানে, ঠিক আছে? ত্রিপুরার মাটি আপনারা জানেন, আমাদের সভ্যতা সংস্কৃতি রবীন্দ্র নজরুলের মাটি, আমাদের জাতীয়তার মাটি। আসুন আমরা হাত জোর করে দেশমাতৃকার প্রতি প্রণাম জানিয়ে জনগণ মনোযোগ করি। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলবিত রঙ্গ, তব শুভ নাম